তাহলে আজকে এদেশে মুসলমান ঠিকই কিন্তু ইসলাম নাই। এই জন্য ছেলে মেয়ে মা বাপরে মারে। কি বলেন? যুবকেরা ময় মুরব্বীদেরকে ভক্তি শ্রদ্ধা। আজকাল মাতবাড়ি আগে মুরব্বীদের বাবা কত তাদেরকে ইজ্জত করতো, ঠিক কিনা কথা বলে। আর এখনকার তুমি কি বোঝো, তুমি বুড়া, তুমি কি বুঝো, নাম দিছে বুড়ি আর বুড়ি, চরম বেয়াদবি। খবরদার, খবরদার। আল্লাহর কাছে দোয়া করেন আমরা যেন কোরআনী হুকুমত আল্লাহ যেন না দেখাইয়া কি কবরে না না। সমাজের প্রত্যেকটা জায়গায় যদি কোরআন সুন্নাহর আইন যদি চালু হয়ে যায় সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? আজকে আমাদের কালচার নষ্ট হয়ে গেছে। কি বলবো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। মুসলমানের শিক্ষা আগে আমরা সাহাবাদের জীবনী, পয়গম্বরদের জীবনী, ওলি আল্লাহদের জীবনী কি আমরা পড়ছি, ঠিক কিনা কথা বলে। আর রাম শ্যাম সীতা লক্ষা মক্কা এইসব দিয়া হাসে কেমনে ডাকে, ছাগলে কেমনে ডাকে, এই কি লেখাপড়া? এদেশের মেধাগুলো কি দেখেন না? কিছুদিন আগে এক এক জেলার ডিসি সব বামরামপন্থী, ঠিক কিনা কথা বলে। পুলিশ ডিপার্টমেন্ট একেবারে খারাপ হয়ে গেছে, পয়সা ছাড়া কিছু বোঝে না। আমি বোধহয় 6 মাস 7 মাস এইরূপ হবে, গুলশান একে পুলিশ টাওয়ারের পাশে এই দারাজের জিএম ওনার বাসায় আমি যাচ্ছিলাম। তো গাড়িটা একটু স্লো করে ট্রাফিককে জিজ্ঞেস করছি, ভাই ফার্স্ট লেন না সেকেন্ড লেনে যাব? এইটা নাকি অপরাধ হয়ে গেছে। সার্জেন্ট কয় কাগজপত্র নিয়ে আসতে কও। তাই আমি বললাম যে ভাই কি হয়েছে? আমি তো ওনাকে খালি জিজ্ঞেস করছি, গাড়ি তো কি রানিং এর উপরে, ব্রেক পা দিয়ে ধরছে যে আমি কি ফার্স্ট লেনে যাব না সেকেন্ড লেনে যাব। এই তো মামলা দিবে একটা 2500 টাকা। তারপরে শেষে আমি নামছি, কি হয়েছে ভাই? পরিচয় দিছে, আমি টাকাটা পিসা হুজুর বলছি। তা বলে যে হুজুর, এর আগে আমার ড্রাইভারে কয় কি যে হুজুরে 500 টাকা দেওয়ার মিষ্টি খাবো। দেখছেন কত বড় জালিম। পরিচয় দেওয়ার পরও কি সেদিন এই যে 15 দিনও হয় নাই বোধহয়, বাঙ্গা এই ফ্লাইওভারের নিচে আসছি বাড়ি, গাড়ি সিগন্যাল দিয়ে থামাইছে, ড্রাইভার থামাইছে। আমি একটু আসলে ঘুমের জিমটি আসছিল। তারপরে দেখি যে সার্জন, বললাম যে ভাই কি হয়েছে? কয় হুজুর আপনার ড্রাইভার 96-তে নিয়ে আমরা 80 টানছে, কত 96, এটা 2500 টাকার একটা মামলা। তো আমি বললাম ভাইজান সরি, আমি তো আসলে 80-র উপর টানার নিষেধ আমার, কিন্তু ওই সবর করতে করতে মাহফিলে রাত্রে ঘুম কম হয়, তো এই জন্য আমি কি একটু ঘুমের জিমটি আসছি। কয় যে ক্যামেরা দেখেন এই 96 টানছে। তা আমি সরি বলা, পরে শেষে পরিচয় দিলাম আমার বাড়ি টেকেরহাট, আমি টেকেরহাটের বিশ্বাস। তো এখন গাড়ি আমার আগে আর একটা আটকাইছে, ফরিদপুর বলমারির চেয়ারম্যান। তো চেয়ারম্যান কোন দলের তো বুঝছেন, কি বলেন? বেশি লাগে না, 5 মাস এমপি হয়েছে, 500 কোটি টাকার মালিক। কয় মাস? প্রতি মাসে হলো কি 100 কোটি। বাংলাদেশ তো সোনা দিয়া কি হাজার হাজার কোটি। সেদিন দেখলাম পত্রিকায় 99 কোটি কি 99,000 কোটি টাকা লোন নিয়েছে, তার মধ্যে 93,000 কোটি বিদেশে পাচার হয়েছে। কি সোনার বাংলাদেশ আমাদের! সোনার বাংলা না সোরের বাংলা? তো আমি যখন পুলিশকে পরিচয় দিছি, এখন ওই সার্জেন্ট বলতেছে সোগাই হুজুরের গাড়ির সামনে নেই, মানে পুলিশের গাড়ির সামনে। আমি পরিচয় দিছি, উনি তো চেয়ারম্যান, ওনারটা আটকাইছে, ওনারটা মামলা লাগতেছে। এক জায়গা একটা সাইরে দিলে আর একটা মামলা নিলে কি দেখতে একটু খারাপ দেওয়া যায় না? আমার ওই পুলিশের কয় কি ট্রাফিক রে হুজুরেরটা সামনে নে, মানে পুলিশের গাড়ির সামনে যখন নিছি, আইসা আমার সাথে হ্যান্ডশাপ করে হুজুর একটা কার্ড দেন, দোয়া করেন। আমি গাল্লা ইমান দেশে কয়েকদিন আগে টাকা ছাড়া পিসাবের কথা শুনলে ছাড়ে নাই, আর এখন শোনার পরে কি
হুজুর একটু দোয়া করে। বাবা তোমাকে তো দোয়া বেশি করা দরকার, ঠিক মিয়া বিলাই কি সাথে গাছে ওঠে? আরো হবে ইনশাল্লাহ। কোরআনী হুকুমত কায়েম হলে সুদ ঘুষ বলতে কিছু থাকবে না। সমাজে আছে কিনা, আছে কিনা কথা বলে। নামাজ রোজা তো করি, কিন্তু আসলে তো কবুল হয় না, সব জায়গা 2 নম্বরই। আমি অনুরোধ করি, এই রাজরে কত নামি দামি মানুষ ছিল, আজকে নাই। আমাদের নান্নুমের তাওই সাহেব, আব্দুল আহমেদ ফকির সাহেব ছিল, ফজলুল সাহেব ছিল, ঠিক না, চেয়ারম্যান সাহেব, এই বাড়ির অনেকই ছিল নামি দামি মানুষ, মুন্সি বাড়ির, ফকির বাড়ির। আজ কোথায়? মোহন মুন্সি সাহেব, নান্নুমে তাওই সাহেবের শ্বশুর, কত আশেক লোক। আব্বা নিজে তার জানাজা পড়াইছে, ঠিক কিনা কথা বলে। আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক, সকলে বলি আমি। এই মানুষগুলো ছিল নিবেদিত প্রাণ। আমি দেখেছি, এই যে আমাদের নানুমে তো শ্বশুরা খুব একজন দিনদারি মানুষ ছিল। আসলে দিনদারি মানুষ যারা, তাদের হাঁটা চলার ভিতরে কি নিচের দিকে চাইয়া আস্তে আস্তে মাটির উপর দিয়ে যায়, মাটিও বুঝতে পারে না যে আমার উপর একজন মানুষ। এহলে সাহাবা হযরত আবু বকরের কি নমুনা, ঠিক কিনা? সাহাবা আবু বকর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, এ জমিনও বুঝতো না যে জমিনের উপর একজন মানুষ কি। আল্লাহ কবুল করুক। আমরা তো তাদেরই আওলাদ, ঠিক কিনা কথা বলেন। তো আমরা যদি জবানকে হেফাজত করি, এই সকল খারাপি থেকে কি বিরত থাকি, ইনশাআল্লাহ আমরাও জান্নাতি মানুষ হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। কত কিছু আল্লাহ দেখাইলো, দেখলাম আমরা। ভাইয়ের আসুন, সব দেখা যখন কি শেষ, এখন আমরা কি, আমরা চাই এদেশে কোরআন সুন্নাহর আইন। আল্লাহ নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, কি দিয়া? এই জন্য হুজুর বলেছিলেন, খৈরুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ ছিল আমার যুগ। তো আমি আমার মা বোনদের খেদমতে আরজ করি, মায়েরা বোনেরা, কোরআনী হুকুমত যদি কায়েম হয়, আপনার সন্তান সন্তানে আপনার বাধ্যগত থাকবে। আসুক আসুক, চাটা খাইতেছে, খাই আসুক, আমি 9টায় শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি জি, না না সমস্যা নাই। আসলে তো প্রতিদিন এইভাবেই কি চলতে, কিছু করার নাই। আমার ভাইয়েরা, বাবারা, আমার মা বোনেরা, প্রত্যেকের একটা হক আছে, দায়িত্ব আছে, আছে কিনা কথা বল। আসলে কষ্ট লাগে, এইটা আমাদের দেশে দেখি বেশি। বাবা মেয়েদের হক আদায় করে না, ছেলেদের জায়গা জমি যা আছে ছেলেদের লেখে দেয়, কিন্তু মেয়েদের দেয় না। মেয়েরা কি হক না? বাবার সম্পত্তির মালিকানা না, কি বলেন? আবার অনেক ভাইরা আছে, তারা বাপ মারা গেলে, মা মারা গেলে কি বোনদেরকে দেয় না। খবরদার, বাবার এই হক নষ্ট কইরা কবরে গেলে যতই নামাজ পড়ি, যতই নিজেরা কি ভালো মনে করি, ঠিকই না কথা বলে, একজন আর একজনের কি করে প্রশংসা করে, কয় হুজুর ওই মানুষটা খুব ভালো। কেমন ভালো? মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, গায়ে সুন্নতি কি জামা আছে, এই জন্য লোকটা কি ভালো। তা এখন হুজুর কয়, বাবা ওনার সাথে কি পাশাপাশি জমিন চাষ করছো? কয় না হুজুর, তা তো করি নাই। মেয়া তুমি তো কও ভালো মানুষ, পাশাপাশি জমিন চাষ করলে বুঝতা, ওই আইলের কাছে গেলে হাজি সাহেব কাজী সাহেব মাথা ঠিক থাকে না, নাঙ্গলরে ব্যাখ্যা কইরা আর একজনের জমিনের মধ্যে ঢুকাই দেয়। এই অবস্থা যেন কোরআন সুন্নাহর আইন যদি কায়েম হয়, সব ফাইলামি শয়তানি বদমাইশি সমাজ থেকে কি আর মিথ্যা, মিথ্যা ছাড়া তো মানুষই নাই। আর বর্তমানের ইহুদি নাসারা বৈজ্ঞানিকেরা
মিথ্যার কারখানা আমাদের মধ্যে ঢুকাই দিছে। এই যে মোবাইল উপকার যায় তার চাইতে কি ক্ষতি বেশি, ঠিক না? একজনের রাজর কাইমাদারিপুর, আবার আর একজনে রাজরি বাজারে কামিটা কেরাট, কি বলে এগুলা বলে কি না? মেয়া অনেক তাহকিক করে আমাদের চলতে হবে। কি করে তাহকিক করে চলতে? আল্লাহ ওয়ালা বুজুর্গ আলাদিন যারা এই জবান দিয়ে কখনো একটা মিথ্যা কথা কখনো কি তাহকিক করে চলে। আল্লাহ যদি একটা মিথ্যা জবান দিয়ে বের হয়ে যায় সাথে সাথে ইস্তেগফার তওবা করে আল্লাহ মাফ করে দেন, ঠিক কিনা? মিথ্যা বলি কিনা আমরা? সর্বাঙ্গে ব্যথা ঔষধ লাগাবো। আমার মা বোনদের খেদমতে আরজ করি, মায়েরা বোনেরা আপনাদেরও দোষ আছে। মহিলারা নামাজও পড়ে না, পর্দা থাকে না, কোরআন তেলাওয়াতও করে না। কি বলেন? কবি কয় ভালো জমিন ভালো ফসল ধরিছে কোথায়, নিম গাছে পাকায় আম ধরিছে কোথায়। নিম গাছ লাগা ফললি আমের আশা করলে? কি বলেন? মহিলারা তো ঠিক নাই। আগে প্রত্যেকটা ঘরে মা বোনেরা কি করতেন? কোরআন তেলাওয়াত হতো, নামাজ হতো। সোনের ঘর হইলো, এক পাশে নামাজের জায়গা ছিল, তসবিহ তাহলিল ছিল। আছে এখন এগুলা নাই। যা হোক, আল্লাহ মা বোনদেরকে বুঝ দেখ। মা বোনেরা স্বামী ভক্ত হন, স্বামীর যে কথাগুলো এগুলো কি পালন করে। তো যাক, আমি আর সময় দীর্ঘায়িত করবো না। আমি গুনাহগার, আপনাদের সাথে তো আমার মুরব্বীরা আছে, অনেক যুবকরা, সবার জন্য খাসভাবে দোয়া করি। আপনারা আমার জন্য কি দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা মাহফিলের শেষ পর্যন্ত সবাই থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুরে আমাদের পেশার হুজুরে অসুস্থ থাকার পরেও আমাদের মূল্যবান নসিহত পেশ করে শুনিয়েছেন। আমরা সকলে হুজুরের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। সকলে বলে আমিন। সকলে আমরা ইমানি আওয়াজে তাকবীর দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত হাজিরিন, পশ্চিম রাজের ঈদগাহ জামে মসজিদের